ওই যে একটা কথা আছে না, প্রতিভাকে আর চুলকানিকে কখনো আটকে রাখা যায় না, আর ভবিষ্যতেও যাবে না। উদাহরণ হিসাবে বলছি, আজকে সিএসকের হয়ে উর্বিল প্যাটেল যে ইনিংসটা খেললো 23 বলে 65 রানের ইনিংস, 8টা বড় বড় 6 আর 2টো 4-এর মাধ্যমে, মানে এই ইনিংসটা কিন্তু সত্যিকারের একটা মানে মাইলস্টোন হিসাবেই লেখা থাকবে। এবং আইপিএল হিস্ট্রিতে এই 13 বলে 50 রানের যে ইনিংস, এই 13 বলে 50 রানের ইনিংস কিন্তু এর আগে একটা মাত্রই প্লেয়ার খেলতে পেরেছিল, যশস্বী জয়সওয়াল 2023 সালে কলকাতা নাইট রাইডার্সের এগেনস্টে। হ্যাঁ, এটা ছিল একটা রেকর্ড, সবচেয়ে কম বলে অর্ধশত রান। এরপরে এর সঙ্গে কিন্তু যুগ্মভাবে উর্বিল প্যাটেলের এই আজকের ইনিংসটা কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকবে যে 13 বলে 50 রান করেছে উর্বিল প্যাটেল। যাই হোক, আজকে স্কোর বোর্ডে কিন্তু লখনৌ সুপার জায়েন্ট কিন্তু প্রথম থেকে খুব ভালো একটা ইনিংস খেলেছিল। জশ ইংলিশের 85 রানের ইনিংস কিন্তু ঢাকা পড়ে গেছে আজকের এই খেলায়। তার কারণে আজকে কিন্তু সেরা খেলায় পারফর্ম দিয়েছে উর্বিল প্যাটেল। প্রথমে ব্যাট করে 203 রান টার্গেট দেয় লখনৌ সুপার জায়েন্ট, এবং ব্যাট করতে নেবে আমাদের সঞ্জু স্যামসং আর ঋতুরাজ গায়কোয়াড় কিন্তু মানে যাকে বলে খুব ভালোভাবে স্টার্ট করেছিল, কিন্তু সঞ্জু স্যামসং আউট হয়ে যায়, ঋতুরাজ গায়কোয়াড় আউট হয়ে যায়। এরপরে যখন নামে মানে আমাদের উর্বিল প্যাটেল, তখন থেকে শেষ অবধি ম্যাচে কিন্তু আর বেগ পেতে হয়নি জেতার জন্য চেন্নাই সুপার কিংসকে, এবং শিবম দুবে লাস্টের দিকে এসে কিন্তু ফিনিশ করে দেয়। তো যাই হোক, আজকের খেলাটা সত্যিকারের মানে দেখে মনে হলো যে চেন্নাই আবার মূল মানে ট্র্যাকে ফিরছে। তার কারণ প্রথম দিকে শুরুটা কিন্তু খুব একটা ভালো করতে পারেনি চেন্নাই, এবং লখনৌ সুপার জায়েন্ট কিন্তু অফিসিয়ালিভাবে মানে মোটামুটি ছিটকে গেল, আর কিন্তু সেমিফাইনালে প্লেঅফে উঠতে পারবে না এই 2026 আইপিএলে। আজকে কিরম লাগলো তোমাদের খেলাটা কমেন্ট করে অবশ্যই জানিও।